ওই ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাই নবীর জামানার মানুষ আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠাইছে, ও নবী আমার, আমি আপনার খেদমতে হাজির হতে চাই, কিন্তু আমার বৃদ্ধা মা ঘরে আছে, তার খেদমত করা লাগে। আল্লাহর নবী বললেন, ও ওয়াইস করনি, তুমি তোমার মার খেদমতে সময় দাও, আমার কাছে আসার প্রয়োজন নাই। আল্লাহর নবী ইন্তিকালের আগে হযরতে উমরকে ডাক দিয়ে বলে, হে উমর, ওই এমন দেশ থেকে একজন লোক আসবে, তার নাম হলো ওয়াইস করনি, ওই তার কাছে গিয়ে তুমি দোয়ার জন্য দোয়া চাইবা। হযরতে ওমর অপেক্ষায় থাকে কখন ইয়ামান থেকে ওয়াইস করনি মদিনার জমিনে আসবে। অপেক্ষমান ওয়াইস করনি অপেক্ষা করতেছে, খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেল, গিয়া কয়, তুমি কি ওয়াইস করনি? বলে, হ্যাঁ। তাহলে এক কাজ করো, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইস করনি বলে, তুমি এত দামি সাহাবী হযরত ওমর, আমার জন্য দোয়ার জন্য আসলে আমার কাছে কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও ওয়াইস করনি, আল্লাহর নবী আমাকে বলে গিয়েছে, তোমার চেহারার গঠনও বলছে, তোমার আকার আকৃতি বলে গিয়েছে। ওরে ওয়াইস করনি, দুটো হাত তুলে আমার জন্য মাওলার কাছে একটু দোয়া করো, কারণ তোমার দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়। ওয়াইস করনি হাউমাউ করে কান্না করে বলে, ও মালিক, আমি এমন কি আমল করেছি যে আমলের কারণে আমার মাওলা দোয়া কবুল করে নাই? তেমন কোন আমল তো আমি করি নাই, তবে একটা আমল আমি করি, যে আমলটা মা বাবার মার খেদমত করি। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই মার খেদমতের কারণে আমি ওয়াইস করনি মাওলার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি করেন না। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, वज़ीर कदम आज भी आलम का खजीना, वज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की कर पैरवी उम्मत, गर सुन्नत नबवी की कर पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। महबूब किया सल्ली अला नाम मुहम्मद, महबूब किया सल्ली अला नाम मुहम्मद, आंखों की जिया दिल के जिला नाम मुहम्मद, आंखों की जिया दिल के जिला नाम मुहम्मद। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবে রে মনকে আপনার কে বাপ, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। सुनी हाफिज बातू गुयाम के गुलताजा नमी मानात, अगर मानात शबे मानात शबे दिगार नमी मानात। दीप्त कंठ हाफिज कहे ফুলতা জাকিরই কখনো,
একরা তোরা কি দুরা তোরা হ্যাঁ ভুল বুঝিস না তোর জীবানা। নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপর যেতে যাই। ডুবে গেলে বেলার আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর সে তো জমে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुया के आज दुनिया जुदा बाश बाहर कार के बाशी बा खुदा बाश। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়া সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ। নাহায়াত কাবিল ইহতারাম ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সাহায্য সহযোগিতায় পূর্ব চারিপাড়া নাজিম সরকার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাতার মকট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা আমার যুব বয়সের বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানিতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই ফিতনা ফাসাদে জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আল্লাহ তাআলা একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য আবারও সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আযম। বসলো উনি তো কোনো বক্তা না, ওনার বয়ান শুনবো কেন? এই ছাত্র লাগিয়ে বসে। হ্যাঁ, তো আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তার পবিত্র জবানের বাণী, অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ে আল্লাহ পাক যেন ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকেও আমলের নেওতে কিছু কথা শোনার তৌফিক দান করেন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা আই আমারা, আই আউজাবা, আই হাকামা। সিদ্ধান্ত হলো মাওলার। বলেন সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তা'বুদু, ইবাদত করবা কার? আল্লাহ। এটা 1 নম্বর সিদ্ধান্ত। রবের 2 নম্বর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের 2 নম্বর সিদ্ধান্ত হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, একজন অথবা উভয়জন, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উহ শব্দ বলবা না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবা না,
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ও সন্তান তোমার ডানা মা বাবার সামনে বিনয়ের সাথে বিছায়া দিবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পিতামাতার জন্য আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করবা, হায় আল্লাহ তুমি আমার প্রতি যেমন রহম করেছো আমার পিতামাতার প্রতি তেমন রহম করো। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। এই হলো আমার আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার আমরা শুনবো এখানে আল্লাহ দুইটা হকের কথা বলছে। কয়টা হক? আমার সাথে কথা বলবেন তো? আমার কথা আপনারা বুঝেননি কি? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব তো, কথা বলবেন তো আমার সাথে? বলেন তো এখানে আল্লাহ কয়টা হকের কথা বলছে? দুইটা। প্রথম নম্বর হক হলো হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। ইবাদত করা কার হক? আল্লাহর হক। প্রথমটা দুইটা বিষয়। প্রথম হলো তাওহীদের বিষয়, ওয়াহদানিয়াতের বিষয়। তো প্রথম বিষয় নিয়ে আমি কথা বলবো না, আমি দ্বিতীয় বিষয়ে কিছু কথা বলবো। দ্বিতীয় বিষয়টা হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এই বিষয়টা সমাজে দরকার আছে না নাই? আছে না নাই? এই বর্তমান সমাজে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? হ্যাঁ, অত্যন্ত জরুরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথম বিষয় হলো ওয়াহদানিয়তের বিষয়। দ্বিতীয় বিষয় হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহারের বিষয়। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন মা বাবার সাথে ইহসান করার জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, আমি রবের দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার সিদ্ধান্ত আল্লাহ তাআলার ইবাদত করবা। দুই নাম্বার সিদ্ধান্ত মা বাবার সাথে ইহসান করবা, ভালো ব্যবহার করবা। ইহসান করবি রে সন্তান, মা বাবার সাথে ইহসান করবা। ইহসানের মানে কি? ইহসানের দুই অর্থ হয়। ইহসানের নিসবত যদি মাওলার দিকে হয় তখন অর্থ হবে মুরাকাবা করা, মুশাহাদা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, ওরে গোলাম, এখানে আল্লাহ মুরাকাবা, মুশাহাদার বয়ান করেছে। ইহসানের দুই অর্থ হয়। একটা হলো যদি নিসবত বা সম্পর্ক মাওলার দিকে হয় তখন অর্থ হবে মুরাকাবা করা, মুশাহাদা করা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতেও লা ইয়াজালাস্তু কাদীম। আল্লাহ বলে, ওরে গোলাম, মা বাবার সাথে ইহসান করো। ইহসানের নিসবত মাওলার দিকে অর্থ হবে তখন মুরাকাবা করা। আর ইহসানের নিসবত যদি বান্দার দিকে করা হয় তখন অর্থ হবে আচরণ বিধি। আল্লাহ বলে, ওরে গোলাম, মা বাবার সাথে ইহসান করো, সদ্ব্যবহার করো। বলেন তো আমরা দুনিয়াতে আসার মাধ্যমকে? হ্যাঁ, মা এবং বাবা। এই পৃথিবীর মধ্যে
নিঃস্বার্থ কেউ কাউকে মোহাব্বত করে ভালোবাসে বাসে না। বলেন তো, ভাই ভাইকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ আছে না নাই? স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইয়ের বন্ধুত্ব থাকে, স্বার্থে আঘাত লাগলে বন্ধুত্ব থাকে থাকে না। কিন্তু মা বাবা যে সন্তানকে মোহাব্বত করে, তার মধ্যে কোনো স্বার্থ আছে? নিঃস্বার্থ সন্তানকে মাতা পিতা মোহাব্বত করে, যার প্রমাণ মাতা পিতা না কে সন্তানকে খাওয়ায়, এটাই মাতা পিতা তৃপ্তি পায়। তাহলে মা বাবার সাথে ইহসান করার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানা ফরজ, ইবাদত করা কি ফরজ। তো মা বাবার সাথে ইহসান করা তা ওয়াজিব, সৎ ব্যবহার করা। আল্লাহর হুকুম ইবাদত করা যেমন ফরজ, ইবাদত না করলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বেজার। জান্নাত দিবে না জাহান্নাম দিবে? তে ইবাদত না করলে যেমন আল্লাহ বেজার হয়, ঠিক তদ্রূপভাবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আরো জোরে বলেন, বেজার হন। তাহলে আল্লাহ বেজার হইলে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? ভালো করে বুঝেন। এক সাহাবী নবীর কাছে আসলো, খুব আবেগ নিয়া জিহাদের ময়দানে যাবে। কোথায় যাবে? মাথা পিতার যে খেদমতের গুরুত্ব, এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। খুব আবেগ নিয়ে আসলো। তো রসুলের কাছে আসার পরে, রসুলের কাছে আসিয়া বলতেছে, নবী আমি তো জিহাদের অনেক ফজিলত শুনেছি, অতএব আমি জিহাদ করতে চাই। তো আল্লাহ রসুল বললেন, লাকা ওয়ালিদানে, যুবক তোমার বাবা মা আসেনি? যুবক বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মাতা পিতা আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ফাফিহুমা ফাজাহিদ। ও সাহাবী, যাও তুমি মা বাবার খেদমত করো, মা বাবার সাথে জিহাদ করো। মা বাবার সাথে জিহাদ করো মানে মাতা পিতার খেদমত করা, এটাই তোমার জন্যে জিহাদ। তাহলে এই হাদিস দিয়ে আমরা কি বুঝি? মাতা পিতার খেদমতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। ভিন্ন হাদিসে রহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী আমার সবচেয়ে ভালো আমল কোনটা? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ও পয়গম্বর, এই জমিনের ভিতরে সবচেয়ে ভালো আমল কোন জিনিস? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। ও সাহাবী, যাও গিয়া তুমি সময় মতো নামাজ আদায় করো, এটা তোমার জন্য ভালো আমল। আল্লাহর নবীর সাহাবী আবার প্রশ্ন করেন, পয়গম্বর তারপরে কোন আমল বলো? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এটা ভালো আমল। ওই সাহাবী আবার প্রশ্ন করে, রে নবী তারপরে কোন আমল ভালো? আল্লাহর নবী বলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে হলো মাওলার রাস্তায় জিহাদ করা, এটা ভালো আমল। এক নাম্বার ভালো আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। 2 নাম্বার ভালো আমল হলো মা বাবার খেদমত করা। 3 নাম্বার ভালো আমল হলো জিহাদের ময়দানে গিয়া জিহাদ করা। তাহলে জিহাদ বড় আমল না ছোট আমল? অনেক বড় আমল। তাহলে রসুল বলেছেন মা বাবার খেদমতের পরে। এখানেও রসুল মাতা পিতার খেদমতের গুরুত্ব বুঝাইছে। আসিয়া বলতেছেন, নবী মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবী, যাও গিয়া তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, যাও তোমার মার সাথে ভালো ব্যবহার করো। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, যাও গিয়া তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো।
আল্লাহর নবীর সাহাবীর কাছে চতুর্থবার প্রশ্ন করা হয়, নবী আমার, তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, যাও যাও গিয়া তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। তিনবার বলছেন মার কথা, একবার বলছেন বাবার কথা। তাহলে বাবার থেকে মার দাম কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। এই তিনবার কেন বলছে? তার কারণ আছে। যেই মা 3 কষ্ট করে, এই 3 কষ্ট বাবাই করে না। এই কারণে আল্লাহ রসুল 3 বার কার কথা বলছে? মার কথা। মার কি 3 কষ্ট? 1 নাম্বার কষ্ট হামালাত উম্মুহু, সন্তান কে ধারণ করে? বাবাই না মা? কে ধারণ করে? কে হামল করে? মা না বা? হ্যাঁ, মাই ধারণ করে। কষ্ট বাবাই করে? বাবাই করে না। এটা 1 নাম্বার মার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো প্রসব বেদনার কষ্ট। যেই কষ্ট শুধু মাই করে, বাবাই করেনি, বাবাই করে না, মাই করে। 3 নাম্বার কষ্ট হলো দুধ পান করানোর কষ্ট। এটা মা করে, বাবাই করে না। এজন্য আল্লাহর পয়গম্বর 3 বার মার কথা বলছে, 1 বার বাবার কথা বলছে। এই বর্তমান সমাজেরা অনেকেই সমান অধিকার নামে স্লোগান দেয়, দেয় না? নারী পুরুষ সমান অধিকার। তো সমান অধিকার কেমনে হইল? সমান অধিকার দরকার ছিল, প্রথম বাচ্চা নেব স্ত্রী, দ্বিতীয় বাচ্চা নেব স্বামী। কি হইতো? সমান অধিকার। কি সমান অধিকার ইসলামে আছে? না। তাহলে মাতা পিতার খেদমতের দাম অনেক বেশি। বলেন তো, মা বাবা কোনো নেক দোয়া করলে কবুল হয় কি হয় না? যদি মাতা পিতা বদ দোয়া করে তাও কবুল হয় কি হয় না? মাতা পিতার নেক দোয়া যেমন লাগে, বদ দোয়াও লাগে। আল্লাহর নবীর এক সাহাবী, মা বাবার খেদমতের কেমন দাম! আল্লাহর নবীর সাহাবীও হতে পারে নাই। ওয়াজ করনি, নাম শুনছেন? নবীর জামানার মানুষ, চিন্তা করেন মাতা পিতার খেদমতের কেমন গুরুত্ব। নবীর জামানার মানুষ নবীর কালিমার দাওয়াত পাইয়া সে মুসলমান হয়েছে, অথচ নবী খেতে এসে সাহাবী হতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় হয়ে গেল। তার স্ত্রী আল্লাহর নবীর কাছে দৌড়ায়, ও নবী আমার, আমার স্বামী আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু কালিমা পড়াবার চেষ্টা করি, কিন্তু জবান দিয়া কালিমা আসে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল তুমি কই? তাড়াতাড়ি যাও গিয়া আলকামাকে কালিমাটা পড়ায় দাও। হযরতে বেলাল দৌড়ায় আলকামাকে কালিমা পড়াবার জন্যে। বেলাল গিয়া যখন কালিমা পড়ায়, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। হযরতে বেলাল রাসূলের কাছে আবার সংবাদ পাঠাইছে, ও নবী আমার, আপনার সাহাবী আলকামার জবান দিয়া তো কালিমা আসে না। আল্লাহর নবী বলে, ও বেলাল, দেখো তো তোর মা বাবা আসেনি? আল্লাহর নবীর সাহাবী বেলাল তালাশ করিয়া দেখে বাবা নাই, মা আছে। রসুল বলেন, ও বেলাল, তাহলে তার মাকে আমি রসুলের কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার পর মায়ার নবী ডাক দিয়া বলে, ও আলকামার মা, তুমি বলো তো দেখি তোমার সন্তান আলকামা কেমন ছিল? কাকে জিজ্ঞেস করলেন? আলকামার মাকে। আলকামার মা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার সন্তান বড় ভালো মানুষ, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ করে, দান সদকা করে, কোনো আমলের কমতি নাই। তবে আমি মা তার প্রতি সন্তুষ্ট। রাসূল কহে, এটাই হলো মূল কারণ। কালিমা না পড়ার কারণটা কি? এই যে আপনিও সন্তুষ্ট, এজন্যই তার জবান দিয়া কালিমা আসে দাও। আল্লাহর নবী কয়, আলকামার মা, তাহলে আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আলকামার মা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি পারবো না, আমার সন্তানকে আমি মাফ দিব না। আল্লাহর নবীর সাহাবী আলকামাকে মা মাফ দিবে না। মায়ার নবী কয়, বেলাল, লাকড়ি সংগ্রহ করো, বেলাল হযরতে আলকামাকে আগুনে পুড়ায় দেয়। কয় কেন? কয় জাহান্নামের আগুনে গিয়া তো পূর্বে ওই তো দুনিয়াতেই পুরো। তো মা মন নরম না শক্ত? হ্যাঁ হ্যাঁ। তো মা যখন দেখতেছে তার সন্তানকে আগুনে পোড়ায় দিবে, মা ডাক দিয়া বলে, ও নবী আমার,
আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আগুনে পুরায়েন না রে নবী, কারণ আমি মা সহ্য করতে পারবো না রে নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বল কামার মা, আপনার সন্তানকে তো যে আপনি মাপ না দেন, তাহলে সে তো জাহান্নামের আগুনে গিয়া পড়বে। এজন্য আমি নবী চাই তাকে দুনিয়ার আগুন দিয়া পুরায় দে। মা যখন বলতেছে, ও নবী আমার সন্তানকে আপনি পুরায়েন না, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া, কো বেলাল যাও গিয়া দেখো তো এখন আলকামা কালিমা পড়তে পারেনি। হযরত বেলাল দৌড়াইতেছে, আলকামার কামরার সামনে গিয়া দেখে আলকামার জবান দিয়া কালিমা জারি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কেন পারল না? মা অসন্তুষ্ট। এখন কেন পারল? মা সন্তুষ্ট। এরে নবীর উম্মতের দল, এজন্যে মা বাবাকে খুশি রাখতে পারলে আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে বলেন, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। ও সন্তান, তুমি জান্নাত খুঁজো কো? ছাদের উপরে, হ্যাঁ, ব্যবসায় টাকার মধ্যে। এক গ্লাস পানির জন্য বাইজিদের মা বাইজিদকে কুলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা বাইজিদকে এত বড় কুতুবুল আলম বানায় দিছে। শুধু মুসলমান নয়, আজকে বেঈমানেরা পর্যন্ত বাইজিদের নাম মুহাব্বতে স্মরণ করে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে? দরকার আছে নে? আল্লাহর নবী বলে, ও নবীর উম্মত, জান্নাতে পর্যন্ত যদি যাইতে চাও, মা বাবাকে খুশি না করাইয়া যেতে পারবি না রে সন্তান। ওরে সন্তান, ডানে বামে তাকাইয়া দেখো, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান সমাজে আছে না নাই? কত মা আয়েশা আমার কাছে অভিযোগ দেয়, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে গালি দেয়, আমার সন্তান আমাকে পিঠায়। আল্লাহ বলে, ও সন্তান, ওলা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে গালি দিও না, মা বাবার সাথে শব্দ বলবা না। যেই কানে শব্দ বলা নিষেধ, ওই জায়গায় তো মা বাবাকে ধমক দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ বলে, গোলাম তাহলে কেমন কথা বলবা? আমার আল্লাহ তাআলা জানা দেয়, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ও সন্তান, মা বাবার সাথে কওলে কারীম, নরম ভাষায় কথা বলবা। কওলান কারীমা আই কওলান জামিলা, আই কওলান লাইয়িনান সাহালা। নরম ভাষায় কথা বলবা এবং সহজ ভাষায় কথা বলবা। ওরে নবীর উম্মতের দল, অনেক সন্তান লেখাপড়া করে শিক্ষিত হয়ে গেছে, এখন গ্রামের মা কিন্তু শুদ্ধ বাংলা জানে না। ওই সন্তান যদি মা বাবার সাথে শুদ্ধ বাংলায় কথা বলে, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন না? মা যে ভাষা বুঝে ওই ভাষায় মা বাবার সাথে কথা বলো, এর নামে হলো কওলান কারীমা। ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও সন্তান,
তোমার ডানা মা বাবার সামনে বিনয়ের সাথে বিছায় দাও। আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন, ডানা কি মানুষের হয় নাকি পাখির হয়? ডানা মানুষের হয় না পাখির হয়? পাখির ডানা হয়, মানুষের ডানা হয় না। তো আল্লাহ মানুষের ডানার কথা কেন বললেন? তার কারণ হলো, দেখবেন ডানার পাখির শক্তি হলো দুই ডানার মধ্যে। ডানা আটকালে কি হয়েছে, পাখিটা পুরাটাই দুর্বল, আর ওরা দিতে পারে না। আল্লাহ বলে, ওরে সন্তান, তোমার ডানা নাই, কিন্তু ডানার মতো তোমার একটা যৌবনের ডানা আছে, ক্ষমতার ডানা, টাকার গরমের ডানা, যৌবনের ক্ষমতার গরমের ডানা। এসবগুলি বন্দা গুঠাইয়া মা বাবার সাথে এমন বিনয় হইবা, মা বাবা থাকবে তোমার সামনে জিন্দা, তুমি থাকবা মা বাবার সামনে মরা লাশ। আল্লাহ এতটুকু বলেই শেষ করেন না। আল্লাহ কয় মিনার রহমা, অনুগ্রহের সাথে। কারণ অনেক সন্তান সমাজের চাপে করিয়া মা বাবাকে দেখশন করে, কিন্তু মন দিয়া করে না। আছে না নাই? আরে আছে না নাই? অনেক সন্তান সমাজের চাপে পড়িয়া মাতা পিতাকে দেখশন করে, কিন্তু অন্তর দিয়া নয়। আল্লাহ কয় না, এমন বাটপারি চলবে না। মন থেকে মা বাবার সামনে কি করতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এত কিছু করার পরেও যদি ভুল করিয়া ফেলো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে সন্তান, এত কিছু করার পর মা বাবার সাথে যদি অন্যায় হয়ে যায়, তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কারণ ওই সন্তান, তুমি জানো না তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। ওরে সন্তান, তাকাইয়া দেখো, আল্লাহ তোমাকেও তো সন্তান দিছে। তোমার স্ত্রীর গর্ভে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে। ওই শীতের রাত্র সন্তান যখন বিছানায় পেশাব করিয়া দেয়, মা নিজে বিছানায় শোয়া সন্তানকে শুকনা বিছানায় শোয়া। আছে না? এমন কষ্ট আমার বাপ মা করছেন? হ্যাঁ। তাহলে ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। এখন যাদের মাতা পিতা দুনিয়ার কবর চলে গেছে, এখন কথা হলো, যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছে, বাড়িতে গিয়ে এখনই মাপ চেয়ে নিতে হবে। কারণ মাতা পিতা যে অসন্তুষ্ট থাকে, অসন্তুষ্ট কে থাকেন? আল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে কাকে আগে খুশি করতে হবে? তাহলে যার মাতা পিতা জমিনে এখনো বেঁচে আছে, বাড়িতে গিয়া মাপ চেয়ে নিতে হবে। এখন দ্বিতীয় কথা হলো, যার মা বাবা জমিনে নাই, কবরে চলে গেছে, তারা কোথায় গিয়া মাপ চাইবে? তাদের জন্য হলো তিনটা পদ্ধতি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা পদ্ধতি? তিনটা। এক নাম্বার হলো, মা বাবা যে সন্তান রেখে গিয়েছে, ওই সন্তান নেককার হয়ে যাবে, আমলওয়ালা হয়ে যাবে, এবং আল্লাহর কাছে দোয়া করবে। এটা হলো মাতা পিতাকে কবরে গিয়া, যারা কবরে রেখে অসন্তুষ্ট করিয়া কবরে চলে গেছে, যদি মাতা পিতাকে খুশি করতে চান, তাহলে কি করতে হবে? নেককার সন্তান হয়ে যেতে হবে। দুই নাম্বার, মাতা পিতার জন্যে দান সদকা করতে হবে। কি করা লাগে? ইসালে সব, যেটাকে বলা হয়। মাতা পিতার নামে কি করতে হয়? দান সদকা করতে হয়। এটা হলো দুই নাম্বার ব্যবস্থা। তিন নাম্বার ব্যবস্থা হলো, ওরে সন্তান, মা বাবার আত্মীয় স্বজন আসেনি, মা বাবার বয়সের বৃদ্ধ বিদ্যা আসেনি সমাজে, আল্লাহর নবী কয় তাদেরকে সম্মান বুঝি করো। তাহলে মা বাবাকে সম্মান করা হলো। এজন্যে হেরে গোলাম, মা বাবা যে কত দামি এক সম্পদ, মা বাবার বদদুয়া নিয়া কবরে যায় না রে ভাই। ওরে যুবক, পায়ে হাত ধরে বলছি রে যুবক, কয়দিনের জিন্দিগি রে ভাই, তাকাইয়া দেখো রে মুমিন, কত আল্লাহর বান্দারা কবরে চলে গেছে রে ভাই। তুমি আর কয়দিনের বাহাদুরি করবা? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে রে মরার পরে মুসলমান নবীর উম্মত? ওই মা বাবার
পায়ে হাত রেখে ক্ষমা চাও। যদি নিজেকে শুধরাইতে চাও, দুনিয়াতে লাঞ্ছনা থেকে নিজেকে বড় রাখতে চাও। দুনিয়াতে অনেক সন্তান বিপদে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? পড়ে। তো এই যে বিপদে পড়লো তার কারণ কি? মাতা পিতার বদদুয়া। কার বদদুয়া? মা বাবার বদদুয়া লাগে। তো কোনো সন্তান এই পর্যন্ত আমি দেখি নাই যে মাতা পিতাকে অসন্তুষ্ট রেখে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ওই সন্তান দুনিয়াতে শান্তিতে আসে। এমন সন্তান আমার চোখে ধরা পড়ে না। হয়তো কিছুদিন তাকে, তারপরে এমন মুসিবতে পড়ে দুনিয়াতে বেইজ্জত হয়ে তারপরে কবরে যায়। আছে না নাই? এগুলো আপনাদের চোখের সামনে পড়ে কি পড়ে না? তাহলে এই আমলগুলা ছাড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, বনি ইসরায়েলের যুগে এক আবেদ, অনেক তাহাজ্জুদ গুজার, অনেক আল্লাহওয়ালা, তার নাম হলো জুরাইস। কি নাম? জুরাইস। অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। তো এলাকার মানুষ বড় সম্মান করেন। দেখবেন না, বড় হুজুর থাকলে বড় হুজুরকে এলাকার মানুষ সম্মান করে কি করে না? সম্মান করে কি করে না? করে। তো ওই জুরাইসকেও এলাকার মানুষ সম্মান করে, কারণ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তো ওই জুরাইস এলাকা ছেড়ে, বাড়িঘর ছেড়ে জঙ্গলে গিয়া খানকা বানায়, ওই জায়গায় ইবাদত বন্দেগী করে, নির্জনে চলে গেল। ওই জায়গায় যখন গেল, মাঝে মাঝে ওই সন্তানের গিয়া খবর নেয়। প্রথম দিন গিয়া মা জুরাইসকে ডাকলো, বাবা তুমি কই? সন্তান জুরাইস নামাজে দাঁড়ায় আছে। নামাজে থাকার কারণে সন্তান কোনো জবাব দিল না। মা ডাক দিয়া যখন সন্তানকে পাইল না, মা চলে গেল। দ্বিতীয় দিন আবার আয়েশা ডাকলো, জুরাইস কই? সন্তান মার ডাকে সাড়া না দিয়া নামাজ পড়তে আরম্ভ করলো। জুরাইস বলে, সল্লি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমাকে ডাকতেছে। তৃতীয় দিন যখন মা সন্তানকে গিয়া ডাকে, ও জুরাইস কই? সন্তান নামাজে দাঁড়ায় আছে, মার ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন যখন ডাইকা মা সন্তানকে পাইল না, মা এমন একটা বদদুয়া দিল, আল্লাহর কাছে বলে, ও মালিক, তুমি আমার সন্তান জুরাইসকে বেশ্যার মুখ না দেখাইয়া কবরে নিও না। কার মুখ দেখাইতো? বেশ্যার মুখ না দেখাইয়া কবরে নিও না রে মালিক। মা এই বদদুয়া করিয়া চলে গেল। ওইদিকে এলাকার এক বেশ্যা এক রাখালের সাথে আকাম করিয়া গর্ভে বাচ্চা গেছে। বাচ্চা যাওয়ার পরে বাচ্চা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইল। তো ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার মানুষ জানে তার স্বামী নাই, তো বাচ্চা কোথার থেকে আসলো? এটা হলো এলাকার মানুষের প্রশ্ন। তো জিজ্ঞাসা করে, কেউ এই বাচ্চার মাকে? তো ওই বেশ্যা মহিলা বলে, এই বাচ্চার মা হলো জুরাইস। কে? আল্লাহর ওলি জুরাইস। এখানে কার বদদুয়া লাগছে? মা কি বদদুয়া দিছি? বেশ্যার মা মুখ না দেখাইয়া যাতে তোর কবরে আল্লাহ না নেয়। তো বেশ্যা মহিলা বললো, বাচ্চার মাকে? জুরাইস। তো এলাকার মানুষের মাথা গরম। দেখবেন না, একটা ভুল যদি আম মানুষে করে এটা স্বাভাবিক, হ্যাঁ এটা করতেই পারে। যদি হুজুরে একটা ভুল করে, হ্যাঁ হুজুরে করলো, এটা কি হুজুরা করতে পারে? কারণ সাদা কাপড়ে দাগ পড়লে বাসে না? বাসে না? বাসে। তো হুজুরদের ভুল সমাজে বেশি ধরা পড়ে। তো এলাকার মানুষের মাথা কাছে গরম হয়ে, কেউ জুরাইস এত বড় আল্লাহর ওলি, তার কাছে আমরা দোয়ার জন্য দৌড়াই, সেই আকাম করলো। তো তার খানকা গিয়া সব ভেঙ্গে চুরমার করে দিল। তেমন কি এক পর্যায়ে তাকে পিটাইলো। তো পিটাবার পরে তাকে সালিশ করার জন্য নিয়ে গেছে। কয়েক কাজ করো, যে বাচ্চা, এই বাচ্চাকে আমার সামনে আনো, জুরাইস বলতেছে। তো বাচ্চাকে ওই জুরাইজের সামনে আনা হয়। তো জুরাইস আঙ্গুল দিয়ে ইশারা করে, বাচ্চা বলো তো তোমার বাবাকে। তো কুলের বাচ্চা কথা বলতে পারে কি পারে না? আরে কথা বলতে পারে, স্বাভাবিক পারে না, কিন্তু আল্লাহ চাইলে পারে কি পারে না? আরে কথা বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? তো ওই কুলের বাচ্চা বলে দিল, আমার বাবা হলো ওই রাখাল, গরুর রাখাল। কে? তো
তো সবাই তো অবাক, এই কুলের বাচ্চা কথা বললো কিভাবে? হিফাজত কে করলো? আল্লাহ। তাহলে ওই জুরাইজ বেশ্যা মহিলার মুখ দিকে একটা হাসি মারছিল। তো ওই হাসির কারণ তাকে জিজ্ঞাসা করা হয়, কেউ তো তুমি বেশ্যার মুখ দিকে হাসলা কে? আমি হাসলাম এজন্যে এই বিপদে পড়ার কারণটা হলো আমার মার বদদোয়া। কি দোয়া? বদদোয়া। এই বদদোয়ার কারণে আজকে আমি বিপদে পড়েছিলাম। তাহলে জুরাইজ যেমন মার বদদোয়ায় পড়েছিল, তো আমাদের মা বদদোয়া দিলে লাগবো কি লাগবো না? এই সমাজে অনেক সন্তান মাতা পিতার বদদোয়াতে আছে না নাই? হ্যাঁ, আছে না না? তো আজকের থেকে ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবেন তো? আরো জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার আলোচ্য বিষয় ছিল মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। এখানে আল্লাহ কয়েকটা বিষয়ে কথা বলেছেন। এক নাম্বার, মাতা পিতাকে কি বলা যাবে না? শব্দ বলা যাবে না। মাতা পিতাকে দমক দেওয়া যাবে না। মাতা পিতার সাথে ভালো ভাষায়, নরম ভাষায় কথা বলতে হবে, তাহলে মাতা পিতাকে দমক দেওয়া যাবে। আজকের থেকে আরো দমক দিবেন, বাড়িতে গিয়া দমক দিবেন। এই যে গভীর রাত্রে গিয়ে আপনার মাকে একটু ডাক দিয়ে দেখেন তো, দরজা খুলেনি। ডাক দিতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে না। কিন্তু আপনার যে স্ত্রী আছে তাকে ডাক দিয়ে দেখেন তো, 13 ঘন্টা পরে দরজা খুলে দমক দিব সাথে। হ্যাঁ, তাহলে দুনিয়াতে সবচেয়ে আপন কে? সবচেয়ে আপন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাগুলি আমি বললাম মা বাবার খেদমতে, আল্লাহ তাআলা আউয়ালান আমাকে আমল করা এবং আপনাদেরকেও মা বাবার খেদমত করিয়া দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। এখনো অনেক মানুষ ছাত্রলে ঘুরতেছে। ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছেন, উনি কথা বলবেন। আপনারা বসবেন না চলে যাবেন? আসেন না, যাবেন গা? হুজুর কিন্তু অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলে এবং খুব ভালো বোঝানো বয়ান করে। তো আপনারা মুহাব্বতের সাথে আমলের নেওয়াটি ইনশাল্লাহ শুনবেন, আখিরাতে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য। এই ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই ওয়াজ মাহফিল থেকেই তো আমরা আখিরাত থেকে, দুনিয়া থেকে কেমনে জান্নাত পর্যন্ত যাব তার একটা ব্যবস্থা হয়। এই যে এখান থেকে যে কোরআন হাদিসের কথা শুনতেছি, এগুলো তো আখিরাতে, দুনিয়া থেকে আখিরাতের পাতিয়া। মানুষ না জানলে আমল করবে কি? হ্যাঁ, আজকে অনেক বিষয় শিখা হলো কি হলো না? অনেক বিষয় জানলেন কি জানলেন না? জানছেন। তাহলে জানলে আমল করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের প্রত্যেকটা কথা, কোরআন হাদিসের প্রত্যেকটা কথা জানিয়া সহি তরিকায় আমল করিয়া দুনিয়া এবং আখিরাতে সফলতা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।